আজ শনিবার সকালবেলা উঠেই দেখুন মা বাবা একদম রেডি হয়ে বার হয়ে পড়েছে বাড়িতে যাওয়ার জন্য। তো বাড়ি অবশ্য যাবে না, যাবে ওই মঠে যেখানে বাবা মা এখন থাকে সেখানেই। তো সকালবেলা উঠে দেখুন না, একদম ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে। বললাম কদিন মেয়ের কাছে থেকেই যাও, কিন্তু ওদেরকে থাকলে চলবে না, সেই জন্য যেতেই হলো। তারপরে মা বাবাকে আগিয়ে দিয়ে এসে আমরা এই দেখুন খেতে বসলাম। আগের দিনেকার যেসব তরকারি তারপর ফ্রায়েড রাইস খাওয়া হয়েছিল না, সেগুলো অনেকটা বেশি ছিল, সেগুলোই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে সারা দিনটা বন্ধুরা কি কাজ না করেছি। এই জায়গাতে তো দেখেছেন যে খাওয়া দাওয়া হয়েছিল আগের দিন, তারপর অনুষ্ঠান হলে জানেন কতটা ময়লা নোংরা হয়, তো সেই রকম হয়েছিল। তো সারা দিন কোনো ব্লগ শ্যুট করিনি, তো এগুলো সব পরিষ্কার করেছি। তারপর ওই পুজোর বাসনপত্রগুলো মাজামাজি করেছি। তো আমার বোন, মাসিমা, আমি সবাই মিলে একসাথে কিন্তু এই সব কাজগুলো করেছি। তো সেই জন্য আর ব্লগটা শ্যুট করা হয়নি। সন্ধেবেলাতে সবাই মিলে এই যে একটু বসেছিলাম আর বাচ্চারা খেলা করছিল, তো সেটাই একটু শ্যুট করে রেখেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন, আশা করছি ভালোই লাগবে। তো এটা হচ্ছে শনিবারের ব্লগ, পরের দিন থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম। তো দেখুন সন্ধেবেলাতে বাচ্চারা কত সুন্দর খেলা করছে, আর এদিকে সবাই হাল্লাক হয়ে পড়েছে, মানে সারাদিনের কাজ কর্ম করে না একটু সবাই বিশ্রাম নিচ্ছে। সবাইয়ের প্রচুর পরিশ্রম হয়েছে জানেন তো, আমি তো এমনি কদিন ধরে পরিশ্রম করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 7টা কি 7:30 হবে এরকম। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠেই কিন্তু ভোগ জল দেওয়া হয়ে গেছে। আর এখন দেখুন একটু ছাদের পরিবেশটা দেখছি আমি আর বোন, এই যে আমার মেজো বোন। সকালবেলা উঠেই একদম মাসি চলে গেল, মানে ভিডিও স্টার্ট করতে পারিনি। ঘুম থেকে উঠে দেখছি মাসিমা রেডি একদম, মানে কাপড় জামা পরে রেডি হয়ে একদম বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আবার একটু আগিয়ে দিয়ে এলাম, মানে যেতে দেব না, কিন্তু কি করব বলুন। আজকের থেকে সরস্বতী পুজো অনেকের হবে, মানে আজকে রাত থেকেই দুপুরের পর থেকেই লেগে যাচ্ছে পঞ্চমী, সেই জন্য। আর মানে সরস্বতী পুজোর জন্য আয়োজন করতে হবে মাসি, সেই জন্য বাড়িতে চলে যেতেই হবে। আর বুঝতেই পাচ্ছেন যে মানে বিদ্যার দেবী সরস্বতী, তো ওনাকে তো আরাধনা করতেই হবে, সেই জন্য আর কি মাসি চলে গেল। আর এদিকে বোনও চলে যাবে করছে, আমি এখনও পর্যন্ত যেতে দিইনি, কিন্তু ওর বাড়িতে মানে শাশুড়ি শরীর খুব অসুস্থ, সেই জন্য ও চলে যাবে বলছে। ভাবছি সরস্বতী পুজোটা কাটিয়ে তারপর ওকে পাঠাবো, কিন্তু চলে যাবে করছে, যেতেই হবে। আজকে না গাছে প্রচুর ফুল ফুটেছে, দেখাই দাঁড়ান আপনাদের। হ্যাঁ, আজকের কত জবা ফুল ফুটেছে। এই একটা, এই সে আবার ওখানে একটা গোলাপি আছে, এখানে একটা জবা আছে মায়ের পায়ে দিতে। হ্যাঁ, দূর্বা হয়েছে আবার, কি সুন্দর দূর্বা গাছ আমি চাষ করেছি, একটা দুটো লাগিয়েছি। এইটাতে দেখ আরো ভর্তি, এইটাতে এই দেখ সুন্দর হয়েছে এইটাতে। হ্যাঁ, এখান থেকে তুলেই এখানেই পুজো দিতে হবে। হ্যাঁ, এই দেখ। ভেবেছিলাম মায়ের পুজোর দিনে এই উনুনটা ব্যবহার করব, মানে মায়ের ভোগ রান্না করব, কিন্তু না, মানে এত তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তো গ্যাসেতেই করা হলো লাস্টে। উনুনটা একদিন ভোগ করতে হবে মায়ের জন্য। ওইদিকে ফুলগুলো দেখো কত ফুল। আর এই দেখুন এখানে একটা জবা, এখানে একটা গোলাপি জবা হয়েছে, এই যে। আর এই গাছগুলো দেখুন বন্ধুরা, ফুল ফুটে একদম আলো হয়ে আছে, কতগুলো করে ফুল ফুটেছে দেখুন। এই পঞ্চজবা গাছে দেখুন কটা ফুল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুল ফুটেছে। ফুলের আর অভাব নেই আমার, দেখুন কত সুন্দর। এখানে একটা সাদা জবা, এখানে দেখুন এই গাছেও তুলবি আর মায়ের পায়ে দিবি। হ্যাঁ, এই গাছেও 3-4টে ফুল ফুটেছে। আর পঞ্চজবা না একটা ছিঁড়লে অনেকগুলো পাপড়ি হবে, দেখ কি বড় বড় ফুলগুলো। হ্যাঁ, বড় বড়, মোটামুটি সাজানো যাবে ভালো। তো বন্ধুরা দেখুন সকালবেলা আমার না পুজো দেওয়া হয়ে গেছে, সকালে উঠে আগে চেঞ্জ করে আর কি পুজো দিয়ে নিয়েছি। চলুন মাকে একবার দর্শন করে আনি। এই যে, আর সকালবেলাটা মানে
ভিডিও স্টার্ট করতেই ভুলে গেছি। এই যে আজকের এমনি বাতাসা দিয়েই ভোগ জলটা দিয়েছিলাম। আর এই দেখুন মায়ের নোলকটা দেখুন বন্ধুরা উল্টো পড়ানো হয়ে গেছে, ওটা আমাকে ঠিক করে দিতে হবে। আর এই দেখুন লক্ষ্মীনারায়ণ 3 দিন গেলে তারপর এই যে ফুলগুলো আছে এগুলোকে তুলবো। তো এখনও 3 দিন হয়নি, তো সেই জন্য ফুলগুলো রেখে দিয়েছি। তো চলুন বন্ধুরা, এখন আমি কাজকর্মগুলো করে নেব আর বাজারে যাব। তো তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। চল। আর কদিন মানে একদম ভিডিও করার মতো সময় হয়নি। ভিডিও এডিটিং করতে অনেকটা সময় লাগে, মুখে মুখে কথা বলতে, তো আমি যেহেতু ভয়েস দিই সেই জন্য অনেকটাই সময় লাগে। সেই সময়টুকুও পাচ্ছিলাম না। বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল, তো মা বাবাও চলে গেছে, আর আজকে গেল মাসি, বোন হয়তো চলে যাবে, আমিও চলে যাবো। হ্যাঁ, আজকে যেতে দেবো না তোকে। যেতেই হবে। এটা কি জানাবো এনেছে? ওই হ্যাঁ ওটা বেশ জেট প্ল্যান। হ্যাঁ ভালো লাগছে। তো চলুন বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। গরম গরম বললে আমার রাজ পরিষ্কার করতে করতে মাথা খারাপ। তো বন্ধুরা এদের ছাদটা দেওয়া হচ্ছে। এখন আমার কাজ বেড়ে গেছে, উপর নিচ 2 জায়গাতেই এখন পরিষ্কার করতে হবে। কালকে রাত্রেবেলা ডাইনিং রুমটা পরিষ্কার করে দিয়েছি, সমস্ত তরকারি করে ভর্তি হয়েছিল। আর আজকে রয়েছে এমনি ছাদতলা দেবো, কালকে মোছামুছি করে নিয়েছিলাম, তারপরে আবার এই বাচ্চারা খেলা করেছে, ওই জন্য একটু নোংরা হয়েছে। এখানে হচ্ছে ডিম ভাজা, এই যে ডিম ভাজা চলছে, রানীবাবু ডিম ভাজছে। আর এদিকে দেখুন আমরা মুড়ি মেখেছি, এই যে মুড়ি মাখা, এটাই খাওয়া হবে এখন। এখনো লেপ কম্বল সমস্ত কিছু পড়ে আছে, তোলাই হয়নি। সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে। চা বানিয়েছে দেখি। হ্যাঁ, আমার কর্তামশাই হচ্ছে চা বানালো, মুড়ি মাখলো, খেয়ে দিয়ে এখন বাজারে যাবো। আত্মীয় স্বজন বাড়িতে থাকলে খুব আনন্দ হয়। এটা কে তাতান সোনা? তাতান সোনা, এই যে ও বাবা, কি রে, কি বাহ, চাটা খুব সুন্দর। ও তোমার দিকে ঘোরাবো, এই তো তাতান এই দেখো কি সুন্দর চা, খাবে? চা ও খাবে? বাবা, তাই তাতান চা খাবে? চলুন খেয়ে দিয়ে বাজারে যাই তাড়াতাড়ি। বোন ওদিকে মিক্সিতে দেখুন মশলা করছে, এদিকে পিসিমা মুড়ি খাচ্ছে, আর এদিকে বোন রসুন আদা ছাড়াচ্ছে। তারপরে এগুলো হচ্ছে আমার বাগানের সবজি, এগুলো এখন বাছাবাছি করবে বোন। এই অবস্থা এখন। আর আমি হাতে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, আমি বাজারে যাচ্ছি। গোটা ষষ্ঠীর বাজার তো জমজমাটি একদম। বাজারে চলে এসে বাজার করছি, এখন গোটা ষষ্ঠীর বাজার করছি। সামনেই তো সরস্বতী পুজো, মানে আজও সরস্বতী পুজো, আবার কালও সরস্বতী পুজো। আমাদের চাম্পাহাটি বাজার একদম গম গম করছে। একটু পেঁয়াজ নিতে হবে। আর সব দোকানে দেখুন শীষ পালন। ও দাদা, পেঁয়াজ কত করে? দাদা পেঁয়াজ কত করে? 1 কেজি দাও, 1 কেজি। তো বাজার থেকে এসে দেখুন রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে দিয়েছি বেগুন ভাজা, আর একদিকে হচ্ছে লাউয়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে হবে। তাড়াতাড়ি রান্নাটা করে নিই। শাক ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসের তরকারিটা বসাবো। তো আজকের মাংসটা ভেজে রান্না করছি। এই যে মাংস ভাজা হচ্ছে। তো মোটামুটি রান্না অর্ধেক হতে যায়। চলুন তাড়াতাড়ি রান্না করে দিই।
রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন মাংসের তরকারি একটু মাখা মাখা করলাম। আর এখানে হয়েছে বেগুন ভাজা, এটা হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজা আর কড়াই শাক ভাজা, দুরকম হয়েছে। আর এটা হচ্ছে লাউয়ের তরকারি, লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এগুলো হচ্ছে বাগানের ফুল। বাগানে গিয়েছিল মাসি আর আমার ছোটো বোন, তো ওরা গিয়ে এই ফুলগুলো এনেছে। আর এখন আমি তুলব ছাদের ফুল, মানে আমার ছাদ বাগানের ফুল। আচ্ছা বলুন তো এই গাছে কটা ফুল ফুটেছে? তো এই দেখুন কত সুন্দর গাছ ভর্তি ফুল। আর নিজের গাছের ফুল দিয়ে ভগবানকে সেবা করা অতি ভাগ্যের দরকার, জানেন তো। তো যাই হোক, এই গাছ ভর্তি ফুল তুলতেও বেশ মজা লাগে। আর পঞ্চজবাগুলো দেখুন কত বড় বড়, 5টা 6টা করে প্রতিদিন এখন ফুল ফুটছে। মা আসার পর থেকে আরও যেন গাছ ভর্তি ভর্তি ফুল ফুটছে। চলুন অন্য গাছে এখন কত ফুল ফুটেছে সেটা দেখাই। এই যে দেখুন এখানেও একটা কিন্তু পঞ্চজবা আছে। আর এই পঞ্চজবা গাছের ফুলের রঙটা হচ্ছে গোলাপি। আমার কিন্তু একদম লাল টকটকে পঞ্চজবাও আছে, কিন্তু সেই গাছগুলো এতটাই ছোট, এখন কিন্তু ফুল হয়নি। যখন সমস্ত গাছে এরকমভাবে ফুল হবে তখন কত ভালো লাগবে বলুন তো। তো এই দেখুন এ গাছেও কিন্তু কম হয়নি। কেন জানি না ফুল তোলার ভিডিওগুলো না একদম আমি কাটতে পারি না। তো সেই জন্য সমস্ত ফুল মানে তুলি যখন, তখন সেই ভিডিওটা অবশ্যই রাখার চেষ্টা করি। আর এই জবা গাছে দেখুন কত করে কুঁড়ি উঠেছে, মানে কাল পরশু এরকমভাবে অনেক ফুল ফুটবে। আর এই দেখুন একদম টকটকে লাল জবা, এগুলো মায়ের চরণে যাবে। ভীষণ ভালো লাগছে জানেন তো। মা আসার আগে থেকেই আমি গাছগুলোকে তৈরি করে রেখেছিলাম, আর আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। দেখুন মা আসাতে কতগুলো ফুল একসাথে পাচ্ছি। প্রতিদিন সকালে করে এদেরকে খেতে দিই, কিন্তু আজকে দেওয়া হয়নি। যে কটা আছে সে কোটাই খুঁটে খুঁটে খাচ্ছে, মানে অল্প 2-4টে পড়েছিল সেগুলোই খুঁটে খুঁটে খাচ্ছিল। তো ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম। আর দেখুন কতগুলো ফুল ফুটেছে। চলুন এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলি। গাছের ফুল তো ছিল, আর তাছাড়া কেনা ফুলও অনেকটাই ছিল। সেই জন্য দেখুন এইভাবে থালার চারিদিকটা একটু সাজিয়ে দিচ্ছি। আর আজকের একটু প্রসাদ বানিয়ে দিয়েছি। আর জানেন তো 3 দিন হয়নি বলে এই ফুলগুলো তুলতেই পারিনি। তো সেই জন্য মানে ওই শুকনো ফুল আছে তার উপরেই কিন্তু ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে বোন এখন বাড়িতে, তিতুন চলে যাচ্ছে বাড়িতে, তাই তো। দিদা ওখানে আছে, তাই তো, সেই জন্য, তাই তো। একদম সবাই মানে চলে যাচ্ছে, ভালো লাগছে না একদম। পিসিমাকে রেখে দেবো। এই তো জল দিচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এখানে এসো এখানে এসো এখানে এসো এখানে এসো, সরে এসো। ও পা দিয়ে চেপে ধরে থাকবে। পা দিয়েছি আমি তো। বোনকে গাড়িতে তুলে দিয়ে তারপর এই বাড়িতে এলাম। আর এখন গাছে জল দেওয়া হয়নি 2 দিন, সেই জন্য বোন গাছে জল দিয়ে দিচ্ছে। মানে এত কাজের চাপ না, গাছে জল দিতে ভুলে যাচ্ছি। তো গাছগুলো না শুকিয়ে গেছে, মানে শুকনো শুকনো কেমন একটা হয়ে গেছে, সেই জন্য বোন গাছে জল দিয়ে দিচ্ছে। আর তাতান সোনাকে নিয়ে এসেছি আর আমি দেখছি, কারণ আমাদের ছাদ তো খোলা, সেই জন্য। বসো বসো, এবার ঠিক হয়েছে তাই তো, এবার ঠিক হয়েছে তো। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।